আইপিএলে আবারও ডাক পেলেন মুস্তাফিজুর রহমান। 2 বছর পর ফিরলেন পুরনো দল দিল্লি ক্যাপিটালসে। হঠাৎ করে দিল্লি ক্যাপিটালস বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের সুখবর দিয়ে দেয় মুস্তাফিজুর রহমান আবারও দিল্লির ডেরায় ভিড়েছেন। হঠাৎ করে মুস্তাফিজ কি এমন করলেন যে দলে চান্স পেয়েছেন? মূলত জ্যাক ফ্রেজার, ম্যাকগার্গ ও মিচেল স্টার্করা একটু বিরক্তই ছিলেন, তবে ম্যাকগার্গ নিজেকে আনঅ্যাভেলেবল বলেছেন পরবর্তী আইপিএল ম্যাচগুলোর জন্য। তাই তো মুস্তাফিজকে লেফট আর্ম অপশন হিসেবে যোগ করেছে দিল্লি ক্যাপিটালস। এছাড়া দিল্লির হয়ে খেলতে আসছেন ফাফ ডু প্লেসি, ট্রিস্টান স্টাব। দিল্লি ক্যাপিটালসের সুযোগ আছে প্লে অফ খেলার, তাই তারা দল গোছাচ্ছে। অন্যান্য দলগুলো প্লেয়ার সংকটে আছে। অনেক বিদেশি ভারতে থেকে গেছেন, আবার অনেকেই উড়াল দিয়েছেন। গেল আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেবার 9 ম্যাচ খেলে তিনি শিকার করেন 14 উইকেট। পার্পেল কাপে পেয়েছিলেন, ওভার প্রতি 9 গড়ে রানও দিয়েছিলেন। তবে সেই সাফল্যের পর সবশেষ নিলামে তাকে 2 কোটি রুপিতে নেয়নি কেউ। কানাঘুষা ছিল মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবেন, কিন্তু পরবর্তীতে আইপিএল শুরু হয়ে গেলেও তার যাওয়ার কোনো কথা ছিল না। অবশেষে অজি ক্রিকেটারদের না আসার গুঞ্জনে দিল্লি ঠিকই নিয়ে নিল মুস্তাফিজকে। আইপিএলে মুস্তাফিজের যাত্রা শুরু হয় 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের পরে। 2017তেও হায়দ্রাবাদের হয়ে খেলেন মুস্তাফিজ। 2018 সালে মুম্বাই ইন্ডিয়ান্স, 2021-এ রাজস্থানে, 2022 সালে দিল্লিতে যোগ দেন তিনি। 23 সালেও সেখানেই খেলেন। পরে দিল্লি থেকে ভেড়েন চেন্নাই সুপার কিংসে। এরপর আবারও আসলেন তৃতীয়বারের মতো দিল্লি ক্যাপিটালসে। এখন দেখার অপেক্ষা মুস্তাফিজুর রহমান দিল্লিকে প্লে অফে উঠাতে পারেন কিনা। তাহলে আইপিএল ক্যারিয়ারটায় পুনর্জীবন পাবেন মুস্তাফিজুর রহমান। আসছে 18 তারিখ গুজরাট টাইটান্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এরপরে ওরা লড়বে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। পয়েন্ট টেবিলে দিল্লি ক্যাপিটালস 5ম অবস্থানে আছে। 11 ম্যাচে 6 জয়ে 13 পয়েন্ট ওদের। নেট রান রেটটাও ভালো আছে। তবে কথা রয়ে যায়, আরব আমিরাতের বিপক্ষে যে 2টা টি20 আছে সেটা 17 আর 19 তারিখের। মুস্তাফিজ তাহলে কি করবেন? তিনি কি 18 তারিখে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচটা মিস করবেন? 21 তারিখে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটা ভারতে খেলবেন? আইপিএল শেষ হতে হতে জুনের প্রথম সপ্তাহ, কিন্তু এর মধ্যেই তো পাকিস্তান সিরিজ শুরু হয়ে যাবে। পাকিস্তান সিরিজের দলেও মুস্তাফিজ আছেন। তাহলে কি ক্রিকেট বোর্ড আইপিএল এর জন্য মুস্তাফিজকে ছেড়ে দিবেন? পাকিস্তানের বিপক্ষে প্রস্তাবিত সূচি অনুযায়ী 27, 29, 1, 3 ও 5 জুন খেলা। বিসিবিও এই ব্যাপারে কিছু জানায়নি। তবে পারিশ্রমিক নিয়ে সবার মধ্যে একটা দোটানা আছে। যেহেতু ম্যাকগার্গের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন মুস্তাফিজ, সেজন্য তার বেস প্রাইসটা দিয়েই মুস্তাফিজকে ভেড়ানো হয়েছে। সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালসের আর যেই কয়টা ম্যাচ আছে সেগুলোর হিসেবে 1,92,00,000 টাকা ঢুকতে পারে ফিজের অ্যাকাউন্টে। টাকার অঙ্কটাই তো মুস্তাফিজকে আইপিএলে পা বাড়াতে আগ্রহী করে তুলেছে। তবে বিসিবি কিছুই জানে না বলেছে গণমাধ্যমে। সব মিলিয়ে মুস্তাফিজের অংশগ্রহণ এক চরম নাটকীয়তায় পৌঁছাবে, নাকি ভেতরে ভেতরে মুস্তাফিজ সবকিছু ঠিক করেই দিল্লি ক্যাপিটালসকে কথা দিয়েছে? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে।